আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, যাকে দেখে যাকে শুনে আমরা আজকে ওয়াজ ও নসিহত করার অনুপ্রেরণা পেয়েছি, হযরতুল আল্লামা জনাবে মাওলানা শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী মুদ্দাজিলহুল আলী, আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি গুণ বরকত দান করে দিন, সবাই বলি আমিন। আমরা হুজুরের তশরিফ আওয়ারিতে খুশি না বেজার? আওয়াজে বলি খুশি না বেজার? তা আমি আর বেশিক্ষণ নয়, আমি কিছুক্ষণ বলবো। বাবা যেহেতু চলে এসেছেন, সন্তান মাইক ধরে রাখা এটা এক প্রকারের বেয়াদবি, কথা বলেন ঠিক না বে ঠিক? তা আমরা আসলে হুজুরদের দোয়া নিয়েই চলি। হুজুর আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে বেশি মোহাব্বত করেন, প্রতিটা সময় আমাদেরকে ফোন করে করে খবর নেন, আমাদের সম্পর্কে জানেন, খোঁজ খবর রাখেন। এই জন্য হুজুরের প্রতি অন্তর থেকে আমি হুজুরের শুকর আদায় করছি। গত কিছুদিন আগে আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ঐক্যর যে প্রক্রিয়া চলেছে, আমরা কয়েকজন যে কষ্ট করেছি, এই কষ্টের পেছনে যার অনুপ্রেরণা সবচাইতে বেশি ছিল, যিনি প্রতিটা সেকেন্ড আমাকে ফোন করে করে জিজ্ঞাসা করেছে তোমাদের বর্তমান পরিস্থিতি কেমন, পরিবেশ কেমন, কোন দিকে আগাচ্ছ, তিনি হচ্ছেন আজকের এই মাহফিলের সদরে মাহফিল হুজুর। আল্লাহ হুজুরের সেই সহযোগিতা আর অনুপ্রেরণা যে আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সেটাকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিন, আমিন। তা আমি বেশিক্ষণ কথা বলবো না, সংক্ষেপ কথা বলছিলাম। খলিল আর হাবিবের পার্থক্য, আমি যদি আপনাদেরকে এখন খলিলের পার্থক্য বলি, আপনারা তো অনেকেই বুঝবেন না, কারণ এই খলিল হচ্ছে সেই খলিল যিনি গোটা জীবন আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন, গোটা জীবন আল্লাহকে রাজি করার জন্য দিয়েছেন, দিতে 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 নিজেকে অগ্নিকুণ্ডলিতে পর্যন্ত নিয়ে যেতে সেকেন্ডের জন্য চিন্তা করে নাই। শুধু তাই না, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে, মোহাব্বতের সন্তান, হাজেরার গর্ভ দিয়ে সন্তান এসেছে যার নাম ইসমাইল জবিউল্লাহ। আল্লাহ যখন বলেছে ওই ইব্রাহিম, ওই সন্তানটাকেও আমার রাস্তায় কুরবানি দিতে হবে, আল্লাহর নবী ইব্রাহিম সেকেন্ডের জন্য চিন্তা করে নাই, ওই ইসমাইল আলাইহিস সালামকে মিনার জমিনে নিয়ে গেছে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। তো খলিল বলা হয় ওই নবীকে যিনি সমস্ত কিছু দিয়ে আল্লাহকে রাজি রাখতে চেয়েছেন, উনি হচ্ছেন খলিল। আর হাবিব বলা হয় ওই নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রব যাকে দিয়ে খুশি রাখতে চেয়েছে উনি হচ্ছেন হাবিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য এখানেই। আজকে তো আমরা হাবিবও বুঝি না, আজকে আমরা খলিলও বুঝি না। আমি কেমন করে আপনাদেরকে বুঝাবো খলিল আর হাবিবের পার্থক্য? গোটা 313 জন রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে 313 জন হচ্ছে আল্লাহর রসুল, যাদের নামে কালিমা হয়েছে, যাদের উপরে আল্লাহ সহিফা দান করেছেন, কিতাব নাজিল করেছেন। ওই 313 জন নবীর কোন কালিমার মধ্যে রসুল শব্দ লেখা নাই। আপনি যদি আদম আলাইহিস সালামের কালিমা দেখেন, দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ আদমুস সফিউল্লাহ। আপনি যদি নূহ আলাইহিস সালামের কালিমা দেখেন, দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ। আপনি যদি দাউদ আলাইহিস সালামের কালিমা দেখেন, দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। আপনি যদি ইব্রাহিমের কালিমা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইলের কালিমা যদি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ। মূসা আলাইহিস সালামের কালিমা যদি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ঈসা রূহুল্লাহ নবীর কালিমা যদি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কোন নবীর কালিমার পরে রাসূলুল্লাহ শব্দ আল্লাহ লাগাই নাই, কোন নবীর কালিমার পরে রাসূল শব্দ আল্লাহ ব্যবহার করে নাই, কোন নবীর কালিমার পরে রাসূল বলে আল্লাহ সম্বোধন করে নাই। যখন আমার নবীর বেলা যখন চলে এসেছে, উনি তো হাবিব, খুশি রাখতেই হবে, সন্তুষ্ট করতেই হবে। আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নামের পরে রাসূলুল্লাহ শব্দ লাগিয়ে সেই রাসূলকে আল্লাহর ভেতরে ঢুকিয়ে নিয়েছে। এজন্য সুন্নিরা বলি রসুল খুদা নেহি, খুদা সে জুদা নেহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবারা, আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন মেরাজের রাতে, নিয়ে যাওয়ার পরে সেখানে আল্লাহ আমার নবীকে কিছু তোহফা দিয়েছেন। তন্মধ্যে আমার আল্লাহ বলেছেন, নবী গো আমি আপনাকে একটা তোহফা দিচ্ছি। সেই তোহফা হচ্ছে আজকে আপনাকে আমি মেরাজ এনেছি কোনো কথা বলার জন্য নয়,
আপনার সাথে দেখা করার জন্য নয়, কিছু আমানত আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, আপনার প্রাপ্য আপনাকে দেওয়ার জন্য আমি আজকে আপনাকে এখানে নিয়ে এসেছি। তন্মধ্যে একটা হচ্ছে, আমি জান্নাত বানিয়েছি সত্য, কিন্তু জান্নাতের মালিকানা আমি আল্লাহ আপনার নামে দিয়েছি। সেই মালিককে আজকে চাবি বুঝিয়ে দেওয়ার জন্য আমি মেরাজে নিয়ে এসেছি। শুধু তাই না, আল্লাহ বলেন, ও আমার হাবিব, আজকে আমি কাউসারের চাবি আপনাকে বুঝিয়ে দেব। আমি আজকে আপনাকে মাকামে মাহমুদের সে ইজ্জতের দলিল আমি আপনাকে দিয়ে দেব। ওগো হাবিব, শুধু তাই নয়, আমি আজকে আপনাকে শাফাআতে কুবরা আমি দান করে দেব। শুধু তাই নয়, আজকে আপনাকে এনেছি তো এনেছি, আমি ওই কিয়ামতের ময়দানের বাদশা হিসাবে দলিল নামা আপনার নামে লিখে দিয়েছি। এজন্য আল্লাহ বলেছে, হাবিব মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছি কিয়ামতের ময়দানের মালিক, ওয়া আনতা সাহিবে ইয়াউমিদ্দিন, আপনি হচ্ছেন কিয়ামতের ময়দানের বাদশা। সুবহানাল্লাহ। আমি হচ্ছি কিয়ামতের ময়দানের মালিক, আপনি হচ্ছে সাহেবে কিয়ামতের সাহেবে কিয়ামত, কিয়ামতের ময়দানের সাহেব, বাদশা দুলা। এজন্য আল্লাহ বলেছেন, কসমতুল কিয়ামা কিসমাইন, কিয়ামত কিছুই নয়, আপনি আর আমি রবের মধ্যে প্রেমের খেলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, যদি বলতে যাই তো অনেক কথা। এমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, সাইয়্যিদানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী তশরিফ এনেছেন, বাবা চলে গেছে 6 মাস আগে, বাবা নাই দুনিয়ার জমিনে। আমেনা কুলের মধ্যে নিয়ে আমার নবীকে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। খাজা আব্দুল মুত্তালিব এসে বলে, আমেনা রে তুমি কাঁদছো কেন? তখন আমেনা বলে, আব্বা, যদি আজকে আপনার ছেলে আব্দুল্লাহ যদি থাকতো, আজকে আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো, আজকে যদি আমার বেটার বাবা আব্দুল্লাহ যদি থাকতো। দেখছেন মক্কার জমিনে ওই বাবাগুলা খেলনা নিয়ে আসতেছে, খেলনা নিয়ে এসে সন্তানদের হাতে তুলে দিচ্ছে। আজকে যদি আব্দুল্লাহ থাকতো, আমার সন্তানের হাতেও খেলনা তুলে দিত। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা রে তুমি চিন্তা করছো কেন? আমার বন্ধুকে খেলনা যদি দিতে হয়, আমি আল্লাহ খেলনা দেব। তোমার স্বামী খেলনা আনতো প্লাস্টিকের খেলনা, খেলনা আনতো মাটির খেলনা, খেলনা আনতো খড়কুটার খেলনা। তুমি দেরি করছো কেন? একটু সূর্যটা ডুবতে দাও, চন্দ্রটা উঠতে দাও, আমার বন্ধুকে উঠানে রেখে দাও। যখন উঠানে রেখে দেওয়া হলো, হযরতে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, কেন উনাকে আমি হযরতে আবি তালেব বললাম, এটা নিয়ে আমার কাছে দলিল আছে, আপনি মানলেও মানেন, না মানলে না মানেন। আমার আলা হযরত বলেছে আবি তালেব নবীর উপরে ঈমান এনেছে, এজন্য আমি বলছি হযরতে আবি তালেব। ওই হযরতে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে দেখতেছেন আমার নবী দোলনার মধ্যে দুল কাচ্ছে। আমার নবী যখন দুল কাচ্ছে, হাতের আঙ্গুল দিয়ে আমার নবী ইশারা করছে, আর চাঁদ আমার নবীর সাথে খেলছে। বদরুল কমরু আইয়াদুলু। হযরতে আবি তালেব বলতেছে, আমি দেখতেছি আমার ভাতিজা মুহাম্মদ সে জমিনে বসে বসে আসমানের চাঁদের সাথে খেলা করতেছে। জুড়ে বলেন সুবহান। আর জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমি কথা শেষ করার কাছেই চলে আসলাম। তো বলছিলাম হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা ইনি আরেকদিন আমার নবী যখন হাঁটছে জমিনের উপরে, তখন ইনি চোখের পানি ছেড়ে দিয়ে আবার কাঁদতেছেন। তখন হযরতে আবি তালেব এসে বলছেন, ভাবি আপনি কাঁদছেন কেন? তখন মা আমেনা বলছেন, ও আমার ভাই, আজকে যদি তোমার ভাই আব্দুল্লাহ থাকতো, আমার স্বামী যদি আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার বেটার বাবা আব্দুল্লাহ থাকতো, তাহলে ওই আরবের বাবারা যেভাবে সন্তানদেরকে হাতে দৌড়ে দৌড়ে বেড়াইতে নিয়ে যাচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, সেভাবে ঘুরতে নিয়ে যাইতো। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমেনা, তোমার সন্তানকে ঘুরার জন্য আব্দুল্লাহ কোথায় নিয়ে যেত? হয়তো উজান্না এবং মকাস মেলার মধ্যে নিয়ে যাইতো। 2টা মেলাই তো তখন ছিল, ওই মেলাগুলার মধ্যে নিয়ে যাইতো, নতুবা খালার বাড়ি নিয়ে যাইতো, নতুবা ফুফার বাড়ি নিয়ে যাইতো, নতুবা নানার বাড়ি নিয়ে যাইতো। কিন্তু ও আমেনা, সময় আসতে দাও, একটু সময়ের অপেক্ষা করো, আমি আমার বন্ধুকে বেড়াইতে নিয়ে যাব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমি আমার বন্ধুকে বেড়াইতে নিয়ে যাব ওই আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দায়েম কা পেরিয়ে আরশ মুআল্লা পেরিয়ে লা মাকানে এনে আমি আল্লাহ আমার কুদরতের ঘরের মধ্যে আমার নবীকে বেড়াইয়ে আবার মক্কার জমিনে পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইনি হচ্ছেন হাবিব, ইনি হচ্ছেন হাবিব যাকে আল্লাহ খুশি করেছেন। যার গোটা জিন্দেগি নয়, শুধু আমার আল্লাহ সৃষ্টি থেকে যাকে খুশি করে এসেছেন, কিয়ামতের ময়দানের খুশির মাধ্যমে আল্লাহর যার রেজা
শেষ করবেন সেটা হচ্ছে আমার নবী, যার খুশি শুরু হয়েছে সৃষ্টি থেকে, শেষ হবে কিয়ামতের ময়দানে। কখন? যখন আমার নবী আরশের নিচে সিজদায় পড়বে, উম্মতি বলে বলে কাঁদবে। ওই বলেছিলাম মা আমেনার ঘরে দুনিয়ায় এসে বলেছে রব্বি হাবলি উম্মতি, ওই রব্বু হাবলি উম্মতির ডাক শেষ হবে ওই আরশের নিচে সিজদার মাধ্যমে। নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ বলবে আপনার থেকে চিন্তা করতে হবে না, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি চাইবেন আমি দেব, ততক্ষণ দেব যতক্ষণ আপনি খুশি হবেন না। কেমন মঞ্জর হবে কিয়ামতের ময়দান? আয়েশা সিদ্দিকা তো জিজ্ঞাসা করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কেমন হবে? আমার নবী বলে, ও আয়েশা, এমন ভয়ানক হবে কিয়ামতের ময়দান, আমি নবী দেখতেছি জাহান্নামকে যখন আনা হবে কিয়ামতের ময়দানের দিকে, তখন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে ফেরেশতারা টেনে ধরবে। একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা, ওই জাহান্নামকে বাঁধা হবে 70,000 শিকলে, এক শিকলে 70,000 ফেরেশতা, টোটাল 4,90,00,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরবে। এরপরেও ধরে রাখতে পারবে না, জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে দৌড় দেবে। আমি নবী দেখতেছি জিবরিল আল্লাহর আরশের ডান পাশে হাঁটু গেড়ে বসে ডাক দিয়ে বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। ওই কঠিন মঞ্জর হবে কিয়ামতের ময়দান। ও আয়েশা, জিজ্ঞাসা যখন করেছো, আমি নবী বলি আমি দেখতেছি মুসা কালিমুল্লাহকে আল্লাহর আরশের কুটি ধরে বলছে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা। তখন আমার নবী বলে, ও আয়েশা, তখন আমি নবী কোথায় থাকবো তুমি জানোনি? তখন আমি থাকবো আল্লাহর আরশের নিচে সিজদায়, রব্বি হাবলি উম্মতি বলবো, রব্বি হাবলি উম্মতি বলবো। আল্লাহ আমার উম্মতকে যতক্ষণ ক্ষমা করবে না, আল্লাহ যতক্ষণ আমার উম্মতকে জান্নাত দেবে না, আমি নবী সিজদা তুলবো না। ও আয়েশা, আমার আল্লাহ আমার সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করে যতক্ষণ জান্নাতে পাঠাবে না, আমি নবী ততক্ষণ আল্লাহর জান্নাতে ঢুকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাই তো বলতে চেয়েছিলাম, ওই নবীকে আল্লাহ বানিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবী আমাদের জন্য বড় রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা মজলিসের তালাশে আল্লাহর অসংখ্য ফেরেশতা মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তারা দিক বিদিক ছুটে বেড়াচ্ছে এই ধরনের একটা মজলিসকে পাওয়ার আশায়, এই ধরনের মজলিসের তালাশে, অনুসন্ধানে। যখন তারা এই ধরনের কোনো মজলিস যখন তারা পেয়ে যায়, তখন ওই আল্লাহর নূরানি জগতের নূরি ফেরেশতারা তারা তাদের নূরানি পাখনা দিয়ে ওই মজলিসে থাকা আল্লাহর বান্দাগুলাকে ডেকে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই পাখনা দিয়ে তাদেরকে ডেকে নেন। যখন ফেরেশতারা আল্লাহর বান্দাগুলাকে ডেকে নেয়, তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, এই যে চন্দ্রগুনার জমিনের মধ্যে আজকের এই মাহফিল হচ্ছে, 2 দিন ব্যাপী মাহফিল, এখানে আমার কিছু বান্দা, বৃষ্টি পড়ছে প্রচন্ড, মানুষ ঘর থেকে বের হতে চাচ্ছে না, নিরাপদ জায়গায় অবস্থান করছে, এরপরেও এত প্রতিকূল অবস্থাও তাদেরকে ঠেকাতে পারে নাই, তারা মাহফিল উপস্থিত হয়ে গেছে, মজলিসে বসে গেছে। মা ইয়াকুলু ইবাদি, ফেরেশতারা তারা এখানে একসাথে হয়ে তারা কি বলছে, তাদের বাক্য কি, তাদের বলার ভঙ্গিমা কি, তারা কি চায়, কি বলছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তারা পৃথিবীর কোন ব্যক্তির তারিফ করার জন্য আজকে এই প্রচন্ড বৃষ্টির ভেতরে একত্রিত হয় নাই, তারা আজকে একত্রিত হয়েছে আল্লাহ শুধুমাত্র আপনার তারিফ আর প্রশংসা করার জন্য। এই কথা যখন ফেরেশতারা বলেন, তখন আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো একসাথে হয়েছে আমার তারিফ করার জন্য। বলে, হ্যাঁ, আপনার তারিফ করার জন্য। বলে, তারা কি আমাকে দেখেছে? তারা কি আমাকে দেখেছে? বলে, না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। তখন আল্লাহ বলে, যদি তারা আমাকে দেখতো, বলে আল্লাহ, তারা যদি আপনাকে দেখতো তাদের জীবন দিয়ে দিত, এরপরও আপনার জিকিরকে সেকেন্ডের জন্য জবান থেকে ছাড়তো না। ফামা ইয়াসআলুনি, ওয়ামার ফেরেশতারা আমার বান্দাগুলো কি চায়, তারা কেন একত্রিত হয়েছে, তাদের চাওয়া কি, তাদের তামান্না কি? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা এখানে একত্রিত হয়েছে আপনার জান্নাত চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তারা আপনার কাছে কিছু চায় না আল্লাহ, তাদের কোনো দাবি নাই, দাওয়া নাই আল্লাহ। তারা যখন যোহরের নামাজ পড়ে, তারা যখন আসর পড়ে, ফজর পড়ে, মাগরিব এশা পড়ে, আপনার দরবারে হাত তুলে
আল্লাহ তারা তখনও জান্নাত চায়, আবার আজকে একত্রিত হয়েও আপনার কাছে জান্নাত চায়। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা আমার বান্দাগুলা কি জান্নাত দেখেছে? বলে না আল্লাহ, জান্নাত দেখে নাই। আল্লাহ বলে যদি জান্নাত দেখতো, বলে আল্লাহ যদি জান্নাত দেখতো তারা দুনিয়ার কোনো ধন দৌলত আপনার কাছে আর চাইতো না, যখনই আপনার দরবারে চাইতো তারা জান্নাতই চাইতো, জান্নাত ছাড়া আর কিছুই চাইতো না। তারা আপনার কাছে শুধু জান্নাতের জন্য ফরিয়াদ করত, কারণ জান্নাত হচ্ছে ওই জায়গা যেই জায়গার মধ্যে আল্লাহ বান্দাদেরকে দিদার দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে অনেক মুমিন মুসলমান আজকে নিজের ইচ্ছা থাকার পরেও, নিজের দিলের তামান্না থাকার পরেও, আকুতি মিনতি আশা বাসনা থাকার পরেও হাজারো অন্যায় থেকে নিজেকে সুরক্ষিত রাখছে, হেফাজত রাখছে একমাত্র আল্লাহর দ্বীনের পাবন্দ হওয়ার জন্য। কথা বলে ঠিক না? এত নাচ নিয়ামত ত্যাগ করেছে অনেক আল্লাহর বান্দারা, একটাই ভরসা, একটাই আশা, সেটা হচ্ছে কাল কিয়ামতের ময়দান আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দেবে, ওই জান্নাতের মধ্যে যাতে আল্লাহর দিদার পায়, আল্লাহর দিদার যাতে পায়। এজন্য ক্ষমতা থাকার পরেও, অকাত থাকার পরেও তারা তাদের সমস্ত কামনা বাসনাকে বিসর্জন দিয়েছে একমাত্র আল্লাহর দ্বীনের উপরে পাবন্দ হতে। কথা বলেন ঠিক না বেঠিক? তো তাদের পুরস্কার আল্লাহ দেবে জান্নাত। আর জান্নাতের ভেতরে সবচাইতে বড় পুরস্কার হলো আল্লাহ বান্দাদেরকে বৃহস্পতিবারের রাত জান্নাতের ছাদ খুলে দিয়ে পূর্ণিমার চাঁদের মতো বান্দাদেরকে আল্লাহ দিদার দান করবেন। আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দান করুন। তো জোরে বলি না আমিন। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা তারা কিসের থেকে বাঁচতে চায়? বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। তারা কি জাহান্নাম দেখেছে? বলে না আল্লাহ, তারা তো জাহান্নাম দেখে নাই। যদি দেখতো, বলে জাহান্নাম থেকে এমন ভাবে পালিয়ে যেত পৃথিবীর কোন জিনিস আপনার তরফ থেকে তাদেরকে গুনার দিকে নিয়ে যেতে পারতো না। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা ফাআশহিদুকুম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, ইন্নী কদ গফারতু লাহুম, আমি আমার বান্দাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়েছি। সমস্ত গুনাহকে maaf করে দিয়েছি। আজকে দেখেন এমন এই মজলিসে আমাদের বসার সুযোগ হয়েছে, যেই মজলিসে বসলে গুনাহও মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহও কি হয়? মাফ হয়। নেকি তো আছে আছে, গুনাহও কি হয়? মাফ হয়। শুধু তাই না, এই মাহফিলগুলোর মধ্যে এমন এমন কিছু শব্দ ব্যবহৃত হয়, এমন এমন কিছু শব্দের উচ্চারণ হয়, শব্দগুলা ছোট বাচ্চাও জানে, কিন্তু শব্দগুলার ওজন অনেক বেশি, শব্দগুলো অনেক বেশি দামি। এই শব্দগুলার উচ্চারণ এই মাহফিলগুলোতে হয়, মজলিসগুলোতে হয়। এজন্য আমার নবী বলে, উম্মত কাল কিয়ামতের ময়দানে যখন গোটা পৃথিবীর মানুষগুলো অসহায় হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নফসি নফসি নফসির স্লোগান চলবে। কেউ কারো হবে না। বাবা ছেলেকে দেখে পালিয়ে যাবে, ছেলে বাবাকে দেখে পালিয়ে যাবে, সন্তান সন্ততি থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, মা বাবা থেকে, বাবা মা থেকে পালিয়ে যাবে। গোটা পৃথিবীর আত্মীয়তার বন্ধন ছিন্ন করে একজন আরেকজনের দিকে পালিয়ে যাবে, একজন আরেকজন থেকে পালিয়ে যাবে। কেউ কারো যখন হবে না, ওই মিজানের পাল্লায় যখন তোমাদের নেকিগুলা ওজন দেওয়া হবে, উম্মত তোমাদের নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, ওই দুনিয়ার জমিনে থাকতে তোমরা যদি একবার আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেছো, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওই আলহামদুলিল্লাহ একটা শব্দই কিয়ামতের ময়দানে তোমাদের নেকির পাল্লাকে ভারী করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসগুলোতে আলহামদুলিল্লাহর উচ্চারণ হয় কি হয় না? জীবলেন হয় কি হয় না? শব্দ ছোট ওজন, জীবলেন না? শব্দ ছোট ওজন। আলহামদুলিল্লাহ এই শব্দ জানে না এমন কোন বাচ্চাও তো নাই। কথা বলেন আছে? কিন্তু শব্দগুলোর ওজন এত বেশি, নবী বলে ওই আলহামদুলিল্লাহ শব্দটায় কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দেবে, তোমাদের নেকির পাল্লাকে ভারী করে দেবে। শুধু তাই না, নবী বলেন ওই বান্দাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন সর্বপ্রথম যেই বান্দা দুনিয়ার বুকে সুখে হোক আর দুঃখে হোক আল্লাহর প্রশংসা ছাড়া কিছুই করে নাই। সুবহানাল্লাহ। হর হামেশায় কার প্রশংসা করেছে? আল্লাহর প্রশংসা। শুধু তাই নয়, আমার নবী বলে, উম্মত এমন এমন শব্দ আছে, ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, শব্দগুলো ছোট
শব্দগুলো ছোট, এগুলো আমরা সবাই জানি, কিন্তু আমার নয় বলে ওজন এত বেশি। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার উম্মত, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন দূরত্ব কত বড় হতে পারে? দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কিসে গেলে 500 বছর? কি সিএনজিতে গেলে 500 বছর, নাকি কারে গেলে 500 বছর, নাকি মাইক্রোতে গেলে 500 বছর, নাকি আপনার বিমানে গেলে 500 বছর, নাকি আপনার এয়ার জেটে গেলে 500 বছর, নাকি কপ্টারে গেলে 500 বছর, নাকি রকেটে গেলে 500 বছর? নবী বলে না, বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে যদি কোন জিনিস উপরের দিকে যায় 500 বছর লাগবে আসমানে পৌঁছাতে। কিন্তু নবী বলে, উম্মত তুমি জমিনে বসে আসমান পর্যন্ত পৌঁছাতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে পৌঁছাবে? তুমি দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলেছো, দুনিয়ার জমিনে আলহামদুলিল্লাহ বলেছো, এই 500 বছরের গ্যাপকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে তোমাদের আমলকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন, শব্দগুলো ছোট কিন্তু এগুলার নেকি অনেক বিশাল। আর এই শব্দগুলার উচ্চারণ এই মজলিসগুলোতে হয়। কথা বলেন ঠিক না বেটে? এজন্য এই মজলিসগুলো আমাদের জন্য বড় দামি, এই মজলিসগুলো আমাদের জন্য বড় বড় নিয়ামত। কারণ এই মজলিসগুলোর কারণে এখনো পর্যন্ত গোটা পৃথিবীর বুকে আল্লাহর দিন টিকে আছে। কথা বলেন ঠিক না বেটে? তো আল্লাহ এই মজলিসগুলোতে আমাদেরকে বসার তৌফিক দান করে দিক। এটা আওয়াজে বলি না আমিন। এই মজলিসগুলোর প্রতি আমাদের অন্তরকে আল্লাহ ঝুঁকাইয়ে দিক। আমিন বলবেন না? শুধু তাবারুকের নিয়তে আসবেন না। আমরা তো এখন শুধু তাবারুকের নিয়তে আসি, নতবা হুজুর কেমন ওনাকে দেখার জন্য আসি। কথা বলেন ঠিক না? আমরা হুজুরের টানটুন ঠিক আছে নি, সুটটুট ঠিক আছে নি, এগুলা দেখার জন্য আসি। হুজুর দেখতে কালানা ফর্সা, এগুলা দেখার জন্য আসি। হুজুর কতটা খেতা গায়ে দিয়ে এসেছে, কতটা তসবি গলায় পড়ে এসেছে, কতটা হাতে নিয়েছে, কত বড় পাগড়ি পড়েছে, এগুলা দেখার জন্য আসি। হুজুরের চাকচিক্য কেমন, মাহফিলের স্টেজের চাকচিক্য কেমন, এগুলা দেখার জন্য আসি না। এগুলা দেখার জন্য আসবেন না, নিয়ত নিয়ে আসবেন। আল্লাহ এই মাহফিল মজলিস আমি বসতেছি, এখানে কোরআনের তেলাওয়াত হবে, হাদিসে মুবারাকার তেলাওয়াত হবে। এই তেলাওয়াতগুলো আমি শুনে তোমার দরবারে নিয়ত করছি, আল্লাহ যদি ধন না থাকে আমাকে ধন দাও, সম্পদ না থাকে আমাকে সম্পদ দাও, যদি আমার ভেতরে যদি ঈমান না থাকে আল্লাহ ঈমান দাও, আমার ভেতরে যদি আমল না থাকে আল্লাহ আমল দাও। এভাবে এক একটা নিয়ত নিয়ে মাহফিলে আসবেন, দেখবেন আল্লাহ পাক আপনাদের নিয়তকে পরিপূর্ণ করে দিয়েছেন। পরিবর্তনের জন্য আসবেন। পরিবর্তন যদি না হতে চান তাহলে মাহফিলে আসবেন না। আমাদের মাহফিলগুলোকে আমরা ট্রেডিশন বানিয়েছি না, ট্রেডিশন থেকে বেরিয়ে আসেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টায় মাহফিলে আসেন। মাহফিল হতে থাকবে, কিন্তু জীবনে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে এই মাহফিল আপনার আর আমার জন্য কোনোদিনও মঙ্গল বয়ে আনবে না, কোনোদিনও দয়া আর রহমত বয়ে আনবে না। এই মজলিসগুলো বড় নিয়ামতের মজলিস, কারণ এই মজলিসগুলো থেকে যুগে যুগ ইসলাম প্রচার হয়েছে। আমার নবী দিন প্রচার করেছেন এই মজলিসগুলোর মাধ্যমে। মসজিদে নববীতে বসে বসে সাহাবী কিরামদেরকে সাথে নিয়ে আমার নবী ওয়াজ করেছেন, আমার নবী ওনাদেরকে নসিহত করেছেন। ওই নসিহত ভেতরে পুঁজি করে ইসলামের পতাকা হাতে নিয়ে ময়দানে নেমে বিজয় ছিনিয়ে এনেছে। তার একটা কারণ হচ্ছে এই মজলিসগুলা। এজন্য এই মজলিসগুলোর মাধ্যমে আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত ইসলামকে জমিনে টিকিয়ে দিয়েছেন, জমিনে প্রচার করে গেছেন। আর ইসলাম প্রচার হয়েছে, প্রচার হবে এই মজলিসগুলোর কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসগুলোর সাথে একটু মহাব্বত রাখবেন, এখানে আসার সময় একটু আদব নিয়ে আসবেন, এখানে আসার সময় একটু নিয়ত নিয়ে আসবেন, আমি পরিবর্তন হতে চাই, বাস আমি নিজেকে পরিবর্তন করতে চাই। এই নিয়ত যদি আসতে পারেন দেখবেন সমাজও পরিবর্তন হবে, আপনিও পরিবর্তন হবেন। নতুবা কিয়ামত পর্যন্ত আপনি আসবেন, এখানে কোনো পরিবর্তন আসবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তনের আশায় আজকের এই মাহফিলে বসার তৌফিক দান করে দিক। একটু জোরে বলি না আমিন। আপনারা কি রাগ করেছেন আমার উপর? কয়েকটা কথা বলে দিলাম, দরকার আছে না নাই? জি বলেন না, আছে না নাই? কারণ আমরা আজকে স্থানের মূল্যায়ন করতে জানি না, ওই স্থানের ফজাইল না জানার কারণে। আমরা ব্যক্তির মূল্যায়ন করতে জানি না, ওই ব্যক্তি সম্পর্কে না জানার কারণে। তা আপনি যখন কোনো স্থান সম্পর্কে জানবেন না তখন আপনি দুইটা অ্যাক্সিডেন্ট করবেন। কোনো ব্যক্তি সম্পর্কে যখন আপনি জানবেন না, দুইটা অ্যাক্সিডেন্ট করবেন। একটা হয়তো অতিরঞ্জিত করবেন, নতুবা আপনি কমাতে গিয়ে ধ্বংস হয়ে যাবেন। কথা বুঝতেছেন আমার কথা? অতিরঞ্জিতও করা যাবে না, কমানো যাবে না। আগে ব্যক্তিকে জানুন, আগে স্থানকে চিনুন,
তখন আপনার জুবান দিয়ে যথাযথ শব্দ বের হবে। আজকে আমরা অনেকে বলি আমার নবীর শানে তারা বিয়াদবি করছে, অনেকেই আমার নবীর মিলাদুন নবীকে নিয়ে বিয়াদবি করছে। বিয়াদবি করার পেছনে কারণ হলো তারা মিলাদুন নবী সম্পর্কে জানে না, আমার নবী সম্পর্কে তাদের যথাযথ জ্ঞান নাই, যথার্থ তাদের গবেষণা নাই আমার নবী সম্পর্কে। এজন্য যেমন তেমন বাক্য তাদের জুবানে নবীর শানে বের হয়, যেমন তেমন কথা মিলাদুন নবী নিয়ে তারা বলতে পারে। যদি তারা নবীকে জানতো, মিলাদুন নবী যদি জানতো, তাহলে কোনোদিন এমন শব্দ তারা কোনোদিন বের করতে পারতো। নবী আমার মতো, এটা আজকে তারা বলছে নবী, জি বলেন না, নবী আমার মতো বলে কি বলে না? তো বলার পেছনে কারণ কি? তারা নবীকে চেনে নাই, নবীকে চেনে নাই। যদি নবীকে চিনতো, যদি নবীকে তারা জানতো, তাহলে এই ধরনের কোন শব্দ তাদের জবান থেকে বের হতে পারতো না। আপনি দেখবেন আপনাদের এলাকায় কোনো মানুষ আছে, ওই মানুষ সম্পর্কে আপনি জানেন না, দেখবেন ওই মানুষটার তারিফ আপনি যথাযথ করতে পারবেন না। তারিফের মধ্যে একটু গরমিল হবে, হবে কি হবে না? হবে। আবার যদি আপনি ওই মানুষ সম্পর্কে যদ্দূর জানেন, ওনাকে খুশি করার জন্য যদি বাড়িয়ে বলেন, তাহলে অতিরঞ্জিত হবে। কথা বলেন ঠিক না? আপনাকে যদি ওই মানুষটা সম্পর্কে পারফেক্টলি যদি প্রশংসা করতে হয়, তাহলে ওই মানুষটা সম্পর্কে আগে আপনাকে জানতে হবে, মানুষটা কেমন সেটা আপনাকে বুঝতে হবে, তখন আপনার তারই প্রশংসা বের হবে। তো তারা তো আমার নবীকেই জানে না, নবীকেই চেনে না, সেজন্য তাদের জবান থেকে এই ধরনের শব্দ বের হয়। কথা বলেন ঠিক কি না? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন এক আফদালিয়ত দিয়ে নবীকে সৃষ্টি করেছেন। আমি শুরুতে একটা হাদিস বলেছি, ওই হাদিসের আলোকে আমি কথা টানছি। আমার নবী বলে, আমার উপর যারা দরুদ পড়ে আমি আমার উম্মতগুলোকে দেখি, মা মিন আহাদিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দুল্লাহি আলাইয়া রুহিয়াত তারুদ্দা আলাইহিস সালাম, যারা আমাকে সালাম দেয় আমি নবী তাদের সালামের জবাবও দিই। এখন যারা নবীকে চিনে না তারা বলবে নবী কিভাবে দেখে? জি বলেন না, বসেছেন যখন কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যারা নবীকে জানে না তারা বলবে নবী কিভাবে দেখে? নবী তো মদিনায় শুয়ে আছে, কেন কিভাবে দেখে? নবী তো মদিনায়, এখান থেকে সালাম দিলে নবী কিভাবে শুনে? নবী তো মদিনায়, আমাদের সালামের উত্তর কিভাবে দেয়? এগুলা প্রশ্নগুলা কেন আসবে? নবী সম্পর্কে না জানার কারণে। তো নবী সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনাকে কোরআন নিয়ে একটু আপনাকে গবেষণা করতে হবে, কোরআন আপনাকে পড়তে হবে। শুধু নামাজের তেলাওয়াতের উদ্দেশ্যে পড়লে আপনি নবীর শান বুঝবেন না। আপনাকে পারফেক্টলি কোরআনের তাফসীর অনুবাদ আপনাকে জানতে হবে। যদি জানতে পারেন তাহলে দেখবেন যে সূরাগুলা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই সূরার মধ্যে আমার নবীর আজিব আজিব শান আছে। সুবহানাল্লাহ। সেরকম একটা সূরার সাথে আপনাদেরকে পরিচয় করায়। সূরাটা হচ্ছে সূরা ফিল। কি বললাম? সূরা ফিল আছে না? আমরা নামাজে পড়ি কি পড়ি না? জি বলেন, পড়ি কি পড়ি না? আমরা নামাজে পড়ি কি পড়ি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহা। জি বলেন না, আপনারা পড়েন না? কি পড়ি? আলাম তারা। আম্মু বলেন না, আলাম কাইফা রাব্বুকা বিআসহা বিল ফিল। আমরা পড়ি কি পড়ি না? এটা একদম সহজ, আমরা পড়ি। আমার আল্লাহ সেখানে কি বলেছেন জানেন? আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি? সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি কি দেখেননি শব্দটা কাকে বলে? যিনি দেখেছেন, যিনি দেখেছেন। আপনারা দুই ভাই মিলে আপনারা বাজারে গিয়েছেন, মরিয়মনগর বাজারে, অনেকদিন আগের কথা। হঠাৎ বসে যখন আপনারা মরিয়ম বাজারের ওই ঘটনাকে আপনারা স্মৃতিচারণ করছেন, তখন এক ভাই আরেক ভাইকে বলে, বদ্দা অনদিন ন তখন না মরিয়মনগর কি ওই, তার মানে বদ্দা দেখি, বদ্দা বদ্দা দেখি এবং বদ্দা জাগাত আসি। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলছেন, এটা উদাহরণ দিচ্ছি না, কারণ আমার নবীর শান ও আসমত, আমার আল্লাহর কালাম, এগুলার সাথে গোটা পৃথিবীর কোনো মিসাল নাই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি,
আমি বেশিক্ষণ সময় নিব না ইনশাআল্লাহ, আমি শেষ করব। এদেরকে একটু এই আওয়াজগুলো একটু থামানোর চেষ্টা করেন আপনারা, কেউ একজন দাঁড়ায়। এই পুকুর ঘাটে দেখেন গুলো ফোলাগুলো পড়লেও অ্যাক্সিডেন্ট করবে। এই তারা ডাক্কা দিতাম হয়ে বেগুন গিয়ে গিয়া ডাক দিবেন সহন দেখুন দায়িত্ববান হদুন করে দেবেন সা হনবা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মা ইচ্ছা করলে মায়ার নবী তাকে যে পাচ্ছেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা আবার কি গেল গুই ওইসব। আমরা এখন এশারের আজান হবে, এরপর আমরা এশারের নামাজ পড়ব। নামাজ পড়ে ইনশাআল্লাহ আমি যেখানে রেখেছি ওখান থেকে আবার শুরু করব। আপনারা যারা উজু করেননি আপনারা আস্তে আস্তে গিয়ে উজু করে নেন। এখানে দেখবেন পিচ্ছিল হয়েছে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহে तैयबा में हुई बरता ही बड़ा नूरों का सदका लेने नूरों का या है तारा नूरों का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना तेरी नस्ले पाक में बच्चा बच्चा नूरों का तो है ऐने नूरो तेरा सब घराना नूरों का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना।
বাবারা, আল্লাহ দরবারে শুকর আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে ইশারের নামাজ আদায় করে পুনরায় আজকের মাহফিলে যোগদান করার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমি বলছিলাম, আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনাদের মনে আছে, এখান থেকে আমি গিয়েছিলাম। আল্লাহ বলছেন আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব আসহাবে ফিলের সাথে কি আচরণ করেছে, আপনি নবী কি তা দেখেননি? সুবহানাল্লাহ। আসহাবে ফিল মানে ওই আবরার বাদশা যারা হস্তি বাহিনী নিয়ে খানায়ে কাবা ধ্বংস করার জন্য আসছিল। কখন? আমার নবী দুনিয়ায় আসার 50 দিন আগে। নবী এখনো দুনিয়ায় আসেনি, এখনো নবী মা আমেনার গর্ভের মধ্যে রেহেমের ভেতরে। আমার নবী দুনিয়ায় আসার 50 দিন আগে আবরার বাদশা আসছিল খানায়ে কাবা ধ্বংস করার জন্য। তো আমার আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাবিব আপনি কি দেখেননি আপনার রব ওই আসহাবে ফিল তথা আবরার বাদশার সাথে আপনার রব কি আচরণ করেছে, আপনি কি দেখেননি? তার মানে নবী দেখেছেন। তো কোথায় বসে দেখেছেন? মা আমেনার রেহেমের ভেতরে, গর্ভের ভেতরে আমার নবী বসে বসে সমস্ত কিছু দেখেছেন। সুবহানাল্লাহ। তো নবী যদি গর্ভে বসে দুনিয়ায় কি হচ্ছে নবী যদি দেখতে পারে, তো নবী মদিনায় বসে দুনিয়ায় কি হচ্ছে নবী দেখতে পারে না? শুধু কি নবী দেখেন? না, শুধু নবী দেখেন এমনটি নয়, আমার নবীর দয়া যদি কারো উপরে হয় সেও দেখে। সুবহানাল্লাহ। নবীর দয়া যদি কারো উপরে হয়ে যায় তাহলে ওই বান্দাটাও দেখে, ওই বন্দিনীটাও দেখে, যদি নবীর দয়া হয়ে যায়। এজন্য সাইয়েদানা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলছেন, যখন 12 তারিখ 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখ 570 খ্রিস্টাব্দে আমার গর্ভ থেকে যখন আমার বেটা মুহাম্মদ দুনিয়ার জমিনে আসবে, এক আজব এক মঞ্জর ছিল, আজব এক সিচুয়েশন ছিল, আজব এক পরিস্থিতি ছিল। আজকে তো বাতাস এদিক ওদিক ছুটছে, আমরা বড় আজীব পরিবেশ আর পরিস্থিতি মনে করে ঘরে বসে আছি। আজকে দমকা হাওয়া বইছে, আমরা মনে করছি গোটা পৃথিবীটা এই মুহূর্তে নড়ে চলে যাবে। চারিদিকে বৃষ্টি অনাবরত হচ্ছে, আমাদের মনে হচ্ছে গোটা পৃথিবীটা ডুবে যাবে। কিন্তু আমার নবী যখন আসছিল পৃথিবীরাও একটা হালচাল হয়েছিল, পৃথিবীর মধ্যেও কিছু না কিছু ঘটেছে। তন্মধ্যে ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলে, আমি যখন গড় থেকে বের হলাম ওই 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের পূর্বে দেখতেছি আসমানের তারকাগুলো নামতে 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 আমেনার ঘরের ছাদের সাথে এসে লেগে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলছেন সুবহে তৈবা মে হুই বাট তাকে বড়া নূরুকা সদকা লেনে নূরুকা আয়া হে তারা নূরুকা। ইয়া রাসূলুল্লাহ, ওই সুবহে সাদিকের মঞ্জর ছিল, সুবহে সাদিকের ওয়াক্ত ছিল, আসমানের তারকা আপনার কদমে এসেছে সদকা নেওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, যখন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, দুনিয়ার জমিনে তশরিফ আনবে, অন্যান্য কোনো বাচ্চার মতো নয়, অন্যান্য কোনো মহিলার প্রসবের মতো নয়। যখন আমেনার রেহেম থেকে আমার নবী আসতেছে, আমেনার গর্ভ থেকে একটা নূরের তাজাল্লি আমেনার বিছানার উপরে পড়েছে। ইমাম কস্তুলানি বড় সুন্দর করে মাওয়াহিবুল দুনিয়ায় বর্ণনা করে দিয়েছেন, যখন নূরানি ওই তাজাল্লি বিছানার উপরে পড়েছে, তখন দেখছেন একজন নূরানি পুতুল দুনিয়ার জমিনে এসে বিছানায় পড়ে সিজদায় পড়ে বলছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমেনা বলে, আমার রেহেম থেকে যে নূরের তাজাল্লি বের হয়েছে, এই তাজাল্লিতে আমি বসেছিলাম মক্কায়, আর আমি দেখতেছি ওই শাম দেশে ওই কিসরার বাদশার 14টি মিনার কিংবা 17টি মিনার এগুলা পরে পরে মাটির সাথে মিশে যেতে আমি আমেনা মক্কায় বসে শাম পর্যন্ত দেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু নবী
দেখে এমনটি নয়, নবীর নজর যদি হয়ে যায়, নবীর দয়া যদি হয়ে যায়, তাহলে আল্লাহর বন্দিনীও দেখে, আল্লাহর বান্দারাও দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে ওই কিসরার বাদশা 17টি গম্বুজ ভেঙে যেতে আমি আমেনা দেখেছি। শুধু তাই না, আমি আমেনা আরো দেখেছি জঙ্গলের ভেতরে বাঘ আর হরিণ এক কাঁধে কাঁধ মিলিয়ে পানি খাচ্ছে। ইমাম কুস্তুলানি বর্ণনা করছে, কাঁধে কাঁধ মিলিয়ে পানি খাচ্ছে, আমি আমেনা দেখছি। আর হরিণ বলছে, বাঘ আজকে তুমি আমাকে আক্রমণ করছো না কেন? আমার পাশে এসে পানি খাচ্ছ, তার কারণ কি? তখন বাঘ জবাব দে, ও হরিণ, তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কেন আজকে তোমাকে আক্রমণ করছি না, কেন তোমার কাঁধে কাঁধ মিলিয়ে পানি খাচ্ছি? আরে আজকে তো রহমতুল আলমিনের তশরিফ আওয়ারে হয়েছে, আল্লাহর রহমতের শ্রেষ্ঠ রহমত মাহবুবুর নবী আজকে দুনিয়ার জমিনে এসেছে। ওই নবীর আগমনে আজকে আমি আনন্দিত হয়েছি। আমি আজকে অন্যায়ভাবে তোমার গায়ে পর্যন্ত হাত দেব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো নবীর আগমনে পশুরাও খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? তো বলছিলাম আমেনা বলে আমি মক্কায় বসে ওই শাম দেশ পর্যন্ত আমি দেখেছি কিসরার বাদশার ওই বড় বড় গম্বুজগুলা 17টি গম্বুজ ধ্বংস হয়ে যেতে আমি দেখেছি। শুধু তাই না, 3165 বছর ধরে প্রজ্বলিত আগুন, বিরাট এক অগ্নিকুণ্ডলী, যেটা 3165 বছর পর্যন্ত জ্বলেছে। ওই অগ্নিকুণ্ডলীটা আমার নূরের তজল্লি পড়ার সাথে সাথে, আমার নবীর নূরের তজল্লির বদৌলতে ওই অগ্নিকুণ্ডলীটা বন্ধ হয়ে যেতে আমি আমেনা নিজের চোখেই দেখেছি। সুবহানাল্লাহ। তো বলছিলাম আমার নবী দেখে এমনটি নয়, নবীর দয়া যদি হয় তাহলে সাধারণ পাবলিকও দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজে বলি ঠিক কিনা? সাধারণ পাবলিকও দেখে, সাধারণ মানুষও দেখে। আর আমার নবী তো দেখেনি, আমার নবী দেখার মধ্যে তো কোনো বেশ কম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী দেখেন দুনিয়ায় আসার আগে ওই আবরার বাদশার ঘটনা নয়, গোটা পৃথিবীতে কি হয়েছে আমার নবী সমস্ত কিছু যেভাবে জানেন, দুনিয়া থেকে যাওয়ার পরে গোটা পৃথিবীতে কি হচ্ছে এটাও আমার নবী জানেন। আমার নবীর হায়াতে জিন্দেগিতে পৃথিবীর আনাচে কানাচে কোথায় কি হয়েছে এটাও আমার নবী জানে। কথা বলেন ঠিক না বেঠিক? জানেন এবং দেখেন। এজন্য আমার নবী ওনার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব, যিনি আবি তালিবের বেটা, হযরতে জাফর ইবনে আবি তালিব, যাকে আমার নবী সিরিয়ার জমিনে পাঠিয়েছেন, সিরিয়ার জমিনে জঙ্গে মওতার মধ্যে পাঠিয়েছেন। সিরিয়ার জমিনে জঙ্গে মওতার মধ্যে যখন গেল হযরতে সাইয়েদনা জাফর ইবনে আবি তালিব যখন সিরিয়ার জঙ্গে মওতার যুদ্ধে গিয়েছে, আমার নবী মদিনায় তেইবাই জঙ্গে মওতার যুদ্ধে আমার নবী যেতে পারে নাই। আমার নবী মদিনায় বসে বসে সাহাবীদেরকে সামনে নিয়ে আমার নবী ওই জিহাদের ঘটনা আমার নবী বর্ণনা করতেছেন, আমার নবী বর্ণনা দিচ্ছেন। আমার নবী যখন বর্ণনা করতেছেন, আমার নবীর সামনে নবীর সাহাবীরা বসে আছে। আমার নবী মিম্বরে বসে বসে ওই জঙ্গে মওতার যুদ্ধ, সিরিয়ার জমিনের সেই যুদ্ধের ঘটনা নবী বর্ণনা দিচ্ছেন। আমার নবী বলছে, সাহাবীরা এই মুহূর্তে যুদ্ধের পতাকা কার হাতে তোমরা জানো? বলে এই মুহূর্তে যুদ্ধের পতাকা জাফর ইবনে আবি তালেবের হাতে। আমি নবী দেখতেছি জাফর ইবনে আবি তালিব জিহাদ করতেছে। আমি নবীর সেই ইসলামের পতাকা, কালিমার পতাকা নিয়ে জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য জিহাদ করছে। আমি দেখতেছি এই মুহূর্তে একজন দুশমন জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে আঘাত করেছে। জাফর ইবনে আবি তালিবের একটা বাজু কেটে গেছে। জাফর ইবনে আবি তালিব অন্য হাতে কালিমার পতাকা ধরেছে, ওই হাতের মধ্যে আঘাত করলো। জাফর ইবনে আবি তালিবের ওই হাতটাও পড়ে গেছে। জাফর ইবনে আবি তালিব ওই কালিমার পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই, কারণ কালিমার পতাকাটা জানের চাইতে বেশি প্রিয়, কালিমার পতাকাটা জানের চাইতে বেশি মূল্যবান। এই জন্য হাঁটু দিয়ে ওই কালিমার পতাকা ধরে ফেলেছে। জাফর ইবনে আবি তালিবকে পেছন দিক থেকে এমন ভাবে আঘাত করেছে, জাফর ইবনে আবি তালিবের মাথা মুবারক জমিনের মধ্যে পড়ে গেছে। জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করেছে। আমার নবী বলে, সাহাবীরা, বুখারীর হাদিস, সাহাবীরা আসো আমরা সবাই একটু তার জন্য দোয়া করব, জানাজা পড়ব। আমার নবী দাঁড়ালেন, জানাজা পড়লেন। আমার নবী জানাজা পড়ার পরে দোয়া করেছেন জাফর ইবনে আবি তালিবের জন্য। এখানে একটা মসলা খেয়াল রাখবেন, আমরা যে মাযহাবের অনুসারী, ওই মাযহাবের ইমামের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা। ওই মাযহাব হচ্ছে হানিফি মাযহাব। ওই মাযহাবের মধ্যে গায়েবী জানাজা জায়েজ নাই। যদিও বা আমাদের দেশে অনেক মোল্লারা নবীর গায়েব মানে না, কিন্তু গায়েবী জানাজা পড়তে তারা বড় আগ্রহী। কথা বলেন ঠিক না বেঠিক? তারা গায়েবী জানাজা পড়ছে, কিন্তু হানিফি মাযহাবে গায়েবী জানাজা জায়েজ নাই। এখন যদি বলেন
বললেন হুজুর মদিনায় নবী, সিরিয়ায় জঙ্গে মওতা, সিরিয়ার মধ্যে জাফর ইবনে আবি তালেবের লাশ, নবী মদিনায় দাঁড়িয়ে জানাজার নামাজ পড়েছে, এটা কি নবীর জন্য গায়েব না? না, এটা নবীর জন্য গায়েব না। কারণ জানাজার শর্ত হচ্ছে লাশ ইমাম দেখা শর্ত, মুক্তদি লাশ দেখা শর্ত নয়। আমার নবী মদিনায় বসে গোটা সিরিয়ার যুদ্ধের ঘটনা নবী বর্ণনা দিচ্ছেন, তো যেই নবী সিরিয়ায় বসে জঙ্গে মওতার যুদ্ধে সিরিয়ার ঘটনা বর্ণনা দিতে পারে, সেই নবী মদিনায় দাঁড়িয়ে জাফর ইবনে আবি তালেবের লাশকে সামনে নিয়ে জানাজার নামাজ পড়তে পারে না। এটা নবীর জন্য গায়েব নয়। এজন্য ইমাম আযম আবু হানিফা বলছে গায়েবী জানাজা জায়েজ নাই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার নবী আবার মিম্বরে বসেছেন, মিম্বরে বসার পরে আমার নবীর সামনে সাহাবীরা বসে আছে। হঠাৎ করে আমার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, সালাম কেন নিয়েছেন? কাউকে সালাম দিতে তো দেখি নাই, কেউ সালাম দিতে শুনি নাই, আপনি সালাম নিচ্ছেন কারণ কি? আমার নবী বলছেন রাআইতু জাফর ইবনে আবি তালিব মালাকান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালাকাইহি বিজানাহাইন। ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার জাফর জান্নাতের মধ্যে, আমার জাফরকে আল্লাহ দুইটা হাতের বিনিময়ে দুইটা পাখনা দিয়েছে। ফেরেশতাদের সাথে আমার জাফর জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, উঠতেছে পাখনা দিয়ে, আর আমি নবীকে সালাম দিয়েছি, আমি সালামের জবাব দিয়েছি। এখন প্রশ্ন হলো জান্নাত কোথায় আর মদিনা কোথায়? কতদূর দূরত্ব জান্নাত আর মদিনায়? কিতাবে আছে ৭,০০০ বছরের রাস্তা দুনিয়া থেকে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, কয় হাজার বছরের রাস্তা? ৭,০০০ বছরের। তো জান্নাত কোথায়? ইনদাহাল জান্নাতুল মাওয়া। আমার নবী বলে আমি যখন সিদরাতুল মুনতাহায় বসেছি, ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাতুল মাওয়া। তাহলে বোঝা গেল জান্নাত সিদরাতুল মুনতাহার পাশে, আরশের নিচে। আর জান্নাতের ছাদ হচ্ছে আরশ, জান্নাতের উপরের ছাউনি হচ্ছে আল্লাহর আরশ, জান্নাতের উপরের ছাদ হচ্ছে আল্লাহর নূরানি আরশ। এই আরশকে আমার আল্লাহ প্রতি বৃহস্পতিবারে আরশের ছাদটাকে খুলে দেবে, আর জান্নাতীদেরকে আমার আল্লাহ দিদার দিয়ে ধন্য করে দেবেন। তো ৭,০০০ বছর দূরত্ব জান্নাত। নবী মদিনায় বসে যদি ৭,০০০ দূরে যদি নবী দেখতে পারে, তো মদিনা থেকে বাংলাদেশ মাত্র ৫,০০০ কিলোমিটার কিংবা ৬,০০০ কিলোমিটার। ওখানে বসে আমরা এখানে কি করছি? আমার নবী দেখতে পারে না? অবশ্যই দেখতে পারে। আমার নবী দেখতেছেন আমাদেরকে। জাফর ইবনে আবি তালিব জান্নাত থেকে নবীকে সালাম দিয়েছে, আমার নবী সালাম উত্তর দিয়েছেন এবং দেখেছেন জাফর উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, আমার নবীর একজন কলিজার টুকরা সাহাবী হযরতে নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা, উলামা ইকরাম চিনেন জানেন। আমার নবী নোমান বিন বশীরকে বড় মোহাব্বত করতেন, আমার নবী বড় ভালোবাসতেন নোমান বিন বশীরকে, যার ঘর আমার নবীর মদিনায় তৈবা থেকে ৩ মাইল দূরে। কয় মাইল? জি বলেন না, কোন কয় মাইল? ৩ মাইল দূরে। ৩ মাইল দূরে অবস্থায় নোমান বিন বশীর মাঝে মাঝে আমার নবীর দরবারে আসতেন। প্রত্যেক দিন আসতে পারতেন না, দূরত্ব বেশ হওয়ার কারণে। কারণ তখন তো উন্নত মানের কোনো যান ছিল না, বাহন ছিল না, কোনো গাড়ি ছিল না, কোনো বাহন ওই সময় মজুদ ছিল না। হেঁটে হেঁটে আসতে হতো, আবার হেঁটে হেঁটে যেতে হতো। নোমান বিন বশীর মাঝে মাঝে আমার নবীর দরবারে আসতেন। একবারে নবীর দরবারে আসলে যোহর, আসর, মাগরিব, এশা আদায় করে তারপর যেতেন। একদিন নোমান বিন বশীর আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর পেছনে যোহরের নামাজও আদায় করেছেন, আমার নবীর পেছনে আসরের নামাজও আদায় করেছেন, আমার নবীর পেছনে মাগরিবও আদায় করেছেন, আমার নবীর পেছনে এশাও আদায় করেছেন। কেমন তকদিরওয়ালা নবীর সাহাবী নোমান বিন বশীর। আমরাও তো কিছুক্ষণ আগে এশারের নামাজ পড়েছিলাম, তাশাহুদের মধ্যে বলেছি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, কিন্তু আমাদের সামনে তো নবী ছিল না। আর মদিনার সাহাবীরা নবীর পেছনে ইক্তেদা করে নামাজ পড়ে, আর নবীর পেছনে যখন তাশাহুদ আদায় করে
তখন সাহাবীরা বলে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। ওই মুহূর্তে তাদের সামনে তো নবী থাকে, নবীকে দেখে দেখে ওনারা সালাম দেন, নবীর পেছনে ওনারা নামাজ আদায় করেন। কেমন তকদিরওয়ালা! নোমান বিন বশির আমার নবীর পেছনে নামাজ পড়েছেন। এশারের ওয়াক্ত শেষ করলেন। এশারের ওয়াক্ত শেষ করার পরে ওবার কিছু আছে না ডিস্টার্ব করি বললাই আসছি বুঝি ব্যাগে তো ডিস্টার্ব চলত দেয়। হ্যাঁ দেয় ই বলি দেখছো না। আর বা বহুত অজম করে করে ওয়াজ করে দিই, আমি দূর অজম করে দিই পড়ানো। কথাগুলো বলছি কষ্ট হচ্ছে, কারণ আমি আপনাদের এখান থেকে গিয়ে আবার আরেকটা প্রোগ্রাম করব, ডেলি দুইটা করে সারতে হচ্ছে। কথাগুলো বলছি কষ্ট হচ্ছে, আপনাদেরকে একটু কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি। তো একটু আপনারা একটু মনোযোগ নিয়ে, সবাইকে আসতে হবে না, যারা এসেছেন অন্ততপক্ষে তারা নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। এই দিন হতা হইত তারপরে অনুমতি দিতে হবে। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। বলুন তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন হন না। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। কাঁদিতেছেন উম্মতের মায়ায়, সবারই প্যারা হায়াতুন নবী। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। মারহাবা বলেন, মারহাবা। আমার বাবারা, নোমান নবীর পিছনে এশারের নামাজ আদায় করলেন। আদায় করার পরে আমার নবীর হুজরায়ে পাকের মধ্যে নোমান বিন বশির আসলেন। আকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিদায় দিন, আমি নোমান ঘরে চলে যাব। আমার নবী বলে, নোমান, চারিদিকে অন্ধকার নেমে এসেছে, নোমান গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যখন গুড়ি গুড়ি যখন বৃষ্টি হয়, রাস্তা তো একটু উঁচু, তখন জমিনের মধ্যে, বিলের মধ্যে যত বিষাক্ত পোকামাকড় আছে এগুলা তো রাস্তার উপরে উঠে যাবে। নোমান, তোমার তো যেতে কষ্ট হবে।
অনুমান তোমার কাছে কোনো চেরাগ বাতি আছেনি? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো চেরাগ বাতি নাই। নোমান রে, আমি নবীর কাছে তো কোনো চেরাগ বাতি নাই। আমি নবী যদি থাকতো চেরাগ বাতি তোমাকে দিয়ে দিতাম। কেমন মায়ার নবী, চিন্তা করে দেখেন, গোটা পৃথিবী যার জন্য আল্লাহ বানিয়েছে, ওই নবী বলে আমার কাছে কোনো চেরাগ বাতি নাই, যদি থাকতো আমি তোমাকে দিয়ে দিতাম। এত বড় রহমতুল আলামিন গোটা পৃথিবীর জন্যে, ওই নবী মিসকিনের হালতে জীবন যাপন করেছে। যে নবী উহুদের পাহাড়কে যদি বলতো আয় উহুদ পর্বত আয় আয়, আমি নবীর কদমের মধ্যে স্বর্ণ হয়ে চলে আয়, উহুদ পর্বত আমার নবীর কদমে স্বর্ণ হয়ে চলে আসতো। কিন্তু আমার নবী উহুদ পর্বতকে স্বর্ণ হওয়ার জন্য হুকুম করে নাই, কারণ আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসাবে কবুল করো। নোমান কিভাবে যাবে? ইয়া রাসূলুল্লাহ, চলে যেতে পারবো, অন্ধকার তো কিভাবে যাবে? নবী আপনার যদি দয়া হয় পারবো। আমার নবী বলে, নোমান আমার দয়া তোমার সাথে আছে, আমার করুণার দৃষ্টি তোমার সাথে আছে, আমি নবীর রহমতের দৃষ্টি তোমার সাথে আছে, কিন্তু একটা তো চেরাগ বাতি প্রয়োজন, যাতে দিয়ে তুমি রাস্তাঘাট দেখতে পারো। বিষাক্ত জিনিস যদি তোমাকে কামড় দেয়, তোমার জন্য তো মুসিবত আসবে। নোমান তোমার হাতের মধ্যেটা কি দেখা যায়? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে এটা একটা লাঠি খেজুর গাছের। আমার নবী বলে, নোমান আমাকে দাও। আমার নবী লাঠিটা ধরলেন, আসা মুবারকটা ধরে আমার নবী আবার দিয়ে দিলেন, নোমান নাও লাঠিটা নাও, এবার তুমি তোমার ঘরের দিকে রওনা শুরু করে দাও। ও নোমান, এই লাঠি নিয়ে যখন তুমি রাস্তার মধ্যে নামবে, সামনে 20 হাত, পেছনে 20 হাত, ডানে 20 হাত, বামে 20 হাত, এই লাঠি থেকে নূর বের হয়ে তোমাকে আলো দান করবে। শুধু আমার নবী নূর নয়, নবী যেটা ধরেন সেটাও নূর। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নোমান নাও লাঠি নাও, যাও এবার তুমি তোমার ঘরে চলে যাও, তুমি তোমার ঘরের দিকে রওনা করে নাও। নোমান সামনে 20 হাত, পেছনে 20 হাত, ডানে বামে 20 হাত 20 হাত করে তোমার জন্য ওই লাঠিটা লাইট হয়ে যাবে, তোমাকে আলো দান করবে। নোমান ঘরের দিকে রওনা শুরু করবে। আমার নবী ডাক দিয়ে বলে, নোমান রে, তুমি যখন ঘরের কাছাকাছি যাবা, হুট করে ঘরের ভেতরে প্রবেশ করবে না, ঘরের দরজায় গিয়ে তুমি একটু আঘাত করিও, কারণ তোমার ঘরে তোমার বিছানার পাশে একটা কালো সাপ বসে আছে, ওই সাপ তোমাকে ক্ষতি করবে। নোমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় বসে 3 মাইল দূরে খেজুর বাগানের ভেতর আমার ঘরের ভেতরে সাপ, আপনি নবী ওই সাপকেও দেখেছেন? বলে হ্যাঁ। নোমান, ওটা তো সাপ নয়, ওটা শয়তান। ও আমার বাবারা, আমার নবী মদিনায় বসে যদি নোমান বিন বশিরের ঘর 3 মাইল দূরে খেজুরের বাগানের ভেতর, ওই ঘরের মধ্যে সাপকেও যদি আমার নবী দেখতে পায়, তো এই যেই নবী 3 মাইল দেখতে পারে, ওই নবী কি 5000 মাইল দেখতে পারে না? যেই নবী 7 বছরের রাস্তা অতিক্রম করে দেখতে পারে, ওই নবী কি 5000 মাইল দূরে বাংলাদেশ দেখতে পারে না? নবী শুধু দেখেন এমনটি নয়, আমার নবী আসেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
কি আপনাদের অসুবিধা হচ্ছে? বড় আজীব কথা, আমার নবী আসেন। অনেকে বলবেন হুজুর কেমনে আসে? জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা, কার নাম বললাম বাবা? জালালউদ্দিন সুয়ুতি। উনি নিজে মিশরের জমিনে যখন আমার নবীর হাদিসে মুবারাকা লিখতেন, কি লিখতেন? নবীর হাদিস যখন লিখতেন, হযরতে জালালউদ্দিন সুয়ুতি বলে, আমি যখন আমার নবীর হাদিস লিখতাম, ওই হাদিসের মধ্যে যদি কোনো ধরনের অশুদ্ধ হয়ে যেত, ভুল হয়ে যেত, আমি দেখেছি আমার নবী মদিনা থেকে এসে, আমি জালালউদ্দিন সুয়ুতি মিশরের ঘরে আমার হাদিসকে শুদ্ধ করে দিতে একবার দুইবার নয় 22 বার দেখেছি, স্বপ্নে নয় জাগ্রত অবস্থা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জমিনে একটা প্রদেশ আছে যার নাম আহমেদাবাদ। আহমেদাবাদ ওই প্রদেশের মধ্যে এক আন্তর্জাতিক এয়ারপোর্ট পর্যন্ত আছে। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন আহমেদাবাদ শহরের দিকে যখন আসে, শহরে ঢুকার পূর্বে রাস্তার পাশে আল্লাহর একজন কুতুব, আল্লাহর একজন বলি, যার নাম হচ্ছে কুতুবে আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। কুতুবে আলম রাদিয়াল্লাহু তাআলা, ওনার মাজার শরীফ, ওনার মাজারের পাশে একটা মসজিদ আছে, আমি নিজের চোখে দেখেছি। ওই মসজিদের উত্তর পাশে ছাদের সাথে ঝুলন্ত অবস্থায় দুইটা চকি আছে। কি বাবা? চকি, চকি, চকি আছে। ওখানে ভারতের যে চকিগুলা, এগুলা চারিদিকে গাছ থাকে, মাঝখানেরটা রশি, মাঝখানেরটা কি আমাদের এখানে তখ্ত দেয় না, মাঝখানে এরা যেগুলা বসার চকি, ওরা এগুলাতে তখ্ত দেয় না, রশি দিয়ে বাঁধে, ওই মোড়ার মতো। কিসের মতো? আমরা মোড়া বাঁধি না লেক্সিন দিয়ে কিংবা রশি দিয়ে, এরকম মোড়ার মতো চারে। ওই কার্পেটে যদি বসে কেউ দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে। এখন বলবেন হুজুর ওখানে তো ফজিলত কেন? কারণ হযরতে কুতুবে আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি অনেক বড় একজন শাইখুল হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ইনি হাদিসের দরস দিতেন ছাত্রদেরকে। একদিন কুতুবে আলম ইনি অসুস্থ হয়ে গেলেন ঘরের মধ্যে। পরের দিন হাদিসের দরস দিতে আসতে পারে নাই। এইভাবে 40 দিন পর্যন্ত ইনি অসুস্থ ছিলেন, হাদিসের দরস দিতে আসতে পারে নাই, ছাত্রদের কাছে খবরও দিতে পারে নাই। তখন তো টেলিফোন ছিল না, তখন তো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলা ছিল না। খবর কিভাবে পাঠাবে? কোনো মানুষ পাই নাই যে মানুষের মাধ্যমে হলেও খবর পাঠাবে। কোনো খবর দিতে পারে নাই ছাত্রদেরকে। 40 দিন পর্যন্ত ঘরের মধ্যে বিছানার মধ্যে কাতরিয়েছে অসুস্থ হয়ে। হযরতে কুতুবে আলম 40 দিন যখন হয়ে গেল, মনটা বড় ছোট, না জানি আমার ছাত্ররা চলে গেছে, 40 দিন আমি আসতে পারি নাই, কোনো খবর পাত্রীও দিতে পারি নাই, তারা আমার উপর রাগ করে না জানি মাদ্রাসা থেকে চলে গেছে। এই চিন্তা নিয়ে যখন 40 দিন পরে মাদ্রাসায় আসলো, দেখতেছে একটা ছাত্র যায় নাই, তারা হাদিসের দরস নেওয়ার জন্য লাইন ধরে বসে আছে। কুতুবে আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি উনার ওই চকির উপরে বসে ইনি হাদিসের দরস দেবেন। এর পূর্বে বলছি আমার বাচ্চারা, আমার ছাত্ররা, আমার তালেব, আমি 40 দিন আসতে পারি নাই। ছাত্ররা বলে হুজুর কি বলেন? আপনি তো গতকালকেও আমাদেরকে দরস দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর কি বলছেন? আপনি 40 দিন আসেন নাই, গতকালকেও তো আপনি এসেছেন। কুতুবে আলম ইনি বড় আশ্চর্য হয়ে গেলেন। ইনি এমন এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, আবার জুবান কোলে ছাত্রদেরকেও কিছু বলতেছে না, কিছু বুঝতে দিতেছে না যে আমি আসতে পারি নাই, এই কথাও তাদেরকে বিশ্বাস করাচ্ছে না। তিনি চুপ হয়ে গেলেন কথাটা শুনে। এতটুকুর মধ্যে হাদিসের দরস শেষ করলেন। ওই চকির উপরে ছাত্ররা যখন বিদায় নিল,
উনি ওই চকির উপরে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে আমার মাহবুব নবী তশরিফ এনেছে। মানরানি ফিল মানামি ফাকাদ রাল হক। আমার নবী বলে, কোন উম্মত যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখেছো তাহলে আমি নবীকেই দেখেছো। সুবহানাল্লাহ। কেউ যদি স্বপ্নে দেখো আমি নবী এসেছি তাহলে এটা মনে করো আমি নবীকেই তোমরা দেখেছো। হযরতে কুতুবে আলম স্বপ্নের মধ্যে দেখতেছে আমার নবী। আমার নবী বলে, কুতুবে আলম তুমি বড় পেরেশানি। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ও কুতুবে আলম, তুমি মনে মনে চিন্তা করছো 40টা দিন তুমি দরস দিতে আসতে পারো নাই, তোমার এই মাদ্রাসায় কে দরস দিয়েছে এটাই তো চিন্তা করছো। বলে, হ্যাঁ। কুতুবে আলম রে, তুমি তো আমার মোহাব্বত নিয়ে আমার হাদিসের দরস দিতা, আমার মোহাব্বত অন্তরে রেখে আমার হাদিস ছাত্রদেরকে পড়াতে। যখন তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি যখন আসতে পারো না, তোমার মন যখন মাদ্রাসার দিকে হাদিসের দিকে, তখন আমি নবী মদিনা থেকে এসে তোমার ছাত্রদেরকে হাদিসের দরস দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কুতুবে আলম, আমি নবী মদিনা থেকে এসেছি তোমার সুরতে তোমার ছাত্রদেরকে আমি হাদিসের দরস দিয়েছি 40টা দিন। এ কথা শোনার পরে কুতুবে আলম উনি চকি থেকে লাফ দিয়ে উঠে গেলেন। উঠে ডাক দে, খাদেম, ও খাদেম কোথায় আছো? হুজুর আমি আছি আপনার পাশে, এই চকিটা তাড়াতাড়ি সরাইয়ে দাও, এই চকির মধ্যে আমি আর বসতে পারবো না, কারণ এই চকিতে আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসেছে। ওই চকিটায় কোনো কুতুবে আলমের দরবারে আছে, উনি ওই চকিতে জীবনে আর কোনোদিন বসে নাই যে চকিতে আমার নবী বসেছে। ওই চকিটা একটু উপরের দিকে আছে, আর আরেকটা চকি আনা হয়েছে, বাকি জীবন ওই চকিতে বসে হাদিসের দরস দিয়েছে। ওই চকিটা নিচের দিকে বাঁধা আছে, ঝুলানো আছে, ওটার নিচে পাপোশ কার্পেট। কেউ যদি ওখানে বসে যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়ে যায়। আমি বলতে চাচ্ছিলাম, নবী শুধু দেখে এমনটি নয়, নবী জি বলেন না, নবী আসেন। নবী দেখেন শুধু এমনটি নয়, আমার নবী আসেন। বরঞ্চ উম্মত মুসিবতে পড়লে নবী মুসিবত থেকে উদ্ধার করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মত যদি মুসিবতে পড়ে নবী উম্মতকে মুসিবত থেকে কি করেন? উদ্ধারও করেন। আমার নবী এখন মদিনায়, আমার নবী আমাদেরকে দেখতেছে কি দেখতেছে না? আমার নবী আমাদেরকে দেখতেছে। আমরা মিলাদুন নবী করছি, কেন দেখবে না নবী? কারণ আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা কায়নাতটা আল্লাহ রহমত দিয়ে সাজিয়েছেন, ওই রহমতটাই হলো আমার নবীর রহমত। গোটা পৃথিবীকে আল্লাহ রহমত দিয়েছেন। যদি বলি এই দুইটা চোখ, এই চোখটাও আমার নবীর দয়া, আমার নবীর রহমত। তো নবীর দেওয়া দয়া আর রহমত নিয়ে যদি চোখে আমরা দেখি, আমার নবী দেখে না? বলেন আমার নবী দেখে না? বরঞ্চ আমরা যা দেখি নবী তা দেখে না, নবী যা দেখে আমরা তা দেখি না। আমরা যা দেখি আমার নবী শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আর আমার নবী যা দেখে আমরা তো ওখানে যেতেই পারবো না। আমার কথা বুঝতেছেন আপনারা? সেই জন্য আমার নবীর সৎকা নেওয়ার জন্য গোটা পয়গম্বর পর্যন্ত আমার নবীর জন্য ওয়েট করেছে, আমার নবীর জন্য অপেক্ষমান ছিল। গোটা নবীরা পর্যন্ত আমার নবীর অপেক্ষমান ছিল পৃথিবীর জমিনে, কখন নবী আসবেন, ওনাদের রেখে যাওয়া ইসলামকে কখন পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমার নবীকে রহমত হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। তা আমরা নবীর আমরা যে বসেছি এটাও নবীর রহমত। এটাও কার রহমত? নবীর রহমত। এজন্য অনেকে ভুল করেন, বলে আল্লাহ তো ইব্রাহিমকে খলিল বানিয়েছে, আমার নবীকে হাবিব বানিয়েছে। হ্যাঁ, আপনার কাছে খলিল আর হাবিব এক মনে হচ্ছে, কিন্তু না না, খলিল আর হাবিব এক নয়, ভেতরে অনেক পার্থক্য আছে। এখন যদি আমি আপনাকে বলি খলিল কাকে বলে, হাবিব কাকে বলে, তাহলে তো আপনার বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে।
বাবা খলিল বলা হয় ওই বান্দাকে, ওই বন্ধুকে যার কাছ থেকে আল্লাহ সবগুলা নিয়ে নারে তকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সদরে মাহফিলের আগমন।